হ্যালো বন্ধুরা, আমার নতুন ভিডিও আবার প্রত্যেককে স্বাগত। আজকে যে ভিডিওটা বানাবো সেটা হচ্ছে যে স্টেট কাউন্সিলিং, থার্ড স্টেট কাউন্সিলিং প্রাইমারির হচ্ছে সেই কাউন্সিলিংয়েরই একটা জেলার কাউন্সিলিংয়ের ডেট দিয়েছে, জেলা কাউন্সিলিংয়ের ডেট, সেই ডিটেলস বলবো। এবং যদি সেটা শর্টে হয়ে যায় তাহলে 5%দের ব্যাপারে এবং আনঅবজার্ভদের ব্যাপারে শেষে আমি কিছু তথ্য দেব। 5% কবে হতে পারে, আনঅবজার্ভদেরও হওয়ার কোনো চান্স আছে কি না, বা হলে কবে হবে, তো সেটা বলবো। যদি আমি এটা তথ্যটা যেটা দেব এটা একটু ডিটেলস তথ্য দেব, তো সেই হিসেবে ভিডিওটা একটু যদি বড় হয়ে যায় তাহলে এগুলো আর দেওয়া যাবে না, পরে দেবো। আর যদি ভিডিওটা শর্টের মধ্যে মিটে যায় তাহলে এগুলো আমি শেষে বলবো। তো যেটা হচ্ছে নতুন যেটা জেলার একটা কাউন্সিলিংয়ের ডেট আজকে দিয়েছে সেটা হচ্ছে উত্তর দিনাজপুর, যেটা আমাকে অনেকেই বারবার রিকোয়েস্ট করেছিলেন যে ডেট দিলেই জানাবেন। আজকেই নোটিশ বেরিয়েছে যে উত্তর দিনাজপুরের জেলার কাউন্সিলিং হবে, সেটা হচ্ছে 13/9/2024 সকাল 9টায় টাইম দিয়েছে যে এখানে হাজির হতে হবে। তো 13/9/2024 যারা উত্তর দিনাজপুরে আবেদন করেছিলেন এবং স্টেট কাউন্সিলিং সিলেক্ট করেছিলেন তাদের হবে। এবার আমি যেটা তথ্য দেবো সেটা হচ্ছে কোন সার্কেলে কতগুলো সিট আছে। উত্তর দিনাজপুর ডিপিএসসি সেটা ডিটেলস দিয়ে দিয়েছে, তো আমি সেই সার্কেল ওয়াইজ কতগুলো কি সিট আছে সেগুলো প্রথমে বলে দেবো। এবং আমি কোন সার্কেলের দিকে কারা নিলে বা কোন সার্কেলটা কোথায় পড়ে সেগুলোর একটা সামগ্রিক ধারণা আমি দেওয়ার চেষ্টা করব। তো তাতে কি হবে, একটু অনেকের ক্ষেত্রে সুবিধা হবে যে যদি সেটা তার প্রথম দিকে চয়েস এর ক্ষেত্রে হয়, সে সেটা চয়েস করে, তাহলে যাওয়া আসার ক্ষেত্রে পরবর্তী সময় সুবিধা হবে। তো চলুন, যেটা হচ্ছে এখানে টোটাল 6 আর 3 9 11খানা সার্কেলে সিট পড়ে আছে। 11খানা সার্কেলের মধ্যে সবথেকে বেশি যেটা পড়ে আছে সেটা হচ্ছে গোয়ালপুকুরে। গোয়ালপুকুর সার্কেলে 18টি সিট আছে। চোপড়া সার্কেলে 3টে সিট আছে। ইসলামপুর সার্কেলে 1টি আছে। ইসলামপুর সাউথে 2টো আছে। চাকুলিয়াতে 4টে আছে। করণদিঘি ইস্টে 4টে আছে। রায়গঞ্জ নর্থে 4টে, রায়গঞ্জ সাউথে 1টা, কালিয়াগঞ্জ 1-এ 2টো, আর ইটাহারে 1টা। এই হচ্ছে টোটাল সিট। তো এই অনুসারে যারা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসছে, বিশেষ করে সাউথ বেঙ্গল থেকেই বেশিরভাগ আসার চান্স আছে। তো আমি এই সার্কেলগুলো সম্বন্ধে একটা সম্যক ধারণা প্রথম দিই। এটা দেখে বোঝা যাচ্ছে যে 2 আর 3 4 8 12 16 18 19 আর 18 3 হচ্ছে 22টা হচ্ছে বাকি 9খানা, বাকি 10খানা সার্কেলের, আর একটা সার্কেলের হচ্ছে গোয়ালপুকুরের 18টা। তার মানে বুঝতে পারছেন যে ম্যাক্সিমামই যাওয়ার চান্স হচ্ছে গোয়ালপুকুর। তো তবু আমি একটা সম্যক ধারণা দিচ্ছি, যাদের সাউথ এর দিক থেকে আসবে, হুগলি, মুর্শিদাবাদ, মালদা যাদের হবে, তারা ইটাহারে 1টা সিট পড়ে আছে। একজন যদি প্রথম দিকে থাকেন ইটাহারে সুবিধা হতে পারে মালদা মুর্শিদাবাদের ক্ষেত্রে, তারা কাছাকাছি, কারণ মালদার পাশেই একদম, এটা সুবিধা হবে। 2 নম্বর হচ্ছে কালিয়াগঞ্জ 1 যেটা আছে সেটাও তাদের সুবিধা হবে। মালদা মুর্শিদাবাদ বাড়ি থেকে যাওয়া আসাও করতে পারে, এরম সিচুয়েশানও হতে পারে। তো সেটা একটু স্কুলের ডিটেলস তথ্যটা নিয়ে নেবেন, বা কোন স্কুল পড়ছে সেটাও একটু দেখে নিতে পারেন। স্কুলের তথ্যটাও ডিটেলস দিয়ে দিয়েছি, আমি অত ভিডিওর মধ্যে দিচ্ছি না। যদি কারোর জানার আগ্রহ থাকে আমার যে চ্যানেল আছে সেখানে যুক্ত হবেন, আমি তাহলে লিস্টটা দিয়ে দেবো, বা আপনারা নিজেরাও পেয়ে যাবেন, জোগাড় করে দেখে নেবেন। তারপরে যেটা হচ্ছে রায়গঞ্জ নর্থে 4টে, রায়গঞ্জ সাউথে 1টা। এটা হচ্ছে যারা হুগলি বা নদিয়া বা ওই সাইড থেকে আসবে তাদের ক্ষেত্রে এটা নিলে সুবিধা হবে। তার কারণ হচ্ছে রায়গঞ্জ পর্যন্ত একটা ট্রেন পাওয়া যায় এবং রায়গঞ্জ থেকে এইগুলো খুব একটা দূরে নয়, কাছাকাছি হবে। তাহলে রায়গঞ্জ এটা একটা শহর, সেই শহরে থাকা যেতে পারে এবং সেখান থেকে জবটা করা যেতে পারে, এদের ক্ষেত্রে এটা একটু সুবিধা হবে। এছাড়া যদি চাওয়া যায় করণদিঘি ইস্টের ক্ষেত্রেও সুবিধা হবে, যারা মানে হাওড়া, হুগলি এই দিক থেকে আসবে, নদিয়া থেকে আসবে, তাদের ক্ষেত্রে এটা সুবিধা হবে। মুর্শিদাবাদ মালদার তো সুবিধা হবেই, কিন্তু মুর্শিদাবাদ মালদার ওটা হচ্ছে আরও বেশি কাছে হবে। চাকুলিয়া যেটা আছে সেটাও ওই করণদিঘি ইস্টেরই কাছাকাছি, এটাও নিতে পারে যারা এই লাইন ধরে আসবে, মানে মেন লাইন ধরে হাওড়া, হুগলি, ব্যান্ডেল এই লাইন ধরে যারা আসবে তাদের ক্ষেত্রে চাকুলিয়াটাও নেওয়া যেতে পারে, বারসুইয়ে নেবে যেতে পারে, বা রায়গঞ্জে নেবেও যাওয়া আসা করতে পারে। তারপরে যেটা আসছে সেটা হচ্ছে ইসলামপুর সাউথ আর ইসলামপুর শুধু এবং চোপড়া। এইগুলো হচ্ছে যারা বীরভূম,
বাঁকুড়া পুরুলিয়া এদিক থেকে আসছে তাদের ক্ষেত্রে এটা একটু সুবিধা হবে, কারণ এরা ইসলামপুর যে স্টেশন আছে সেখানে নেবে, এদের যাওয়া আসার ক্ষেত্রে সুবিধা হবে, ওই দিক থেকে অনেক ট্রেনও থাকে, ঠিক আছে। তো সেক্ষেত্রে তারা যদি এই সার্কেলগুলো সিলেক্ট করে তাহলে সুবিধা হবে। শেষ যেটা রইল গোয়ালপুকুর, গোয়ালপুকুরটার লোকেশানটা সাউথ বেঙ্গল থেকে আসতে গেলে তাদের একটু সমস্যা হয়, মানে কেউ যদি রায়গঞ্জে নামে বা ডালখোলায় নামে বা ইসলামপুরে নামে, যেদিক থেকেই নামেন সব দিক থেকেই যাওয়া যায়, কিন্তু সমস্যাটা হচ্ছে সব দিক থেকে অনেকটাই দূর। কিন্তু করণীয় কিছু নেই, ম্যাক্সিমাম জনকে এই সার্কেলেই নিতে হবে যারা স্টেট কাউন্সিলিংয়ে সিলেক্ট করেছো। তো তাদের ক্ষেত্রে আমি বলবো যে 18টা সিট পড়ে আছে, এবং যদি সম্ভব হয় যার যেদিকে পড়ছে, তো বাড়ি আমি জানি না নর্থ বেঙ্গল থেকে কেউ মনে হয় না সিলেক্ট করেছে, তাদের ক্ষেত্রে হলে সমস্যা হবে না, তাদের এই ইসলামপুর বা চোপড়া বা গোয়ালপুকুর এগুলো তাদের ক্ষেত্রে সুবিধা হবে। সেটা কোচবিহার বা জলপাইগুড়ি বা এদিকের যদি কোনো জেলার হয়, কিন্তু সাউথের যে জেলা থেকেই আসা হোক তাদের একটুখানি ট্রেনের পরেও তাদের জার্নিটা করতে হবে, যদিও ম্যাক্সিমাম ক্ষেত্রেই করতে হবে, মানে যেগুলো বললাম সেগুলো মানে অল্প বিস্তর করতে হবে, কিন্তু গোয়ালপুকুরটা একটু ভিতরে পড়ে, তো সেক্ষেত্রে সেখানে যাওয়ার ক্ষেত্রে একটু যাওয়া আসার ক্ষেত্রে সমস্যা হয়। তারপরেও বলবো যে স্কুলের যে লিস্টগুলো আছে 18টা স্কুলের অ্যাড্রেস সমেত ডিটেলস দিয়ে দিয়েছে, আপনারা যদি একটু পারেন দেখে নেবেন এবং গুগল ম্যাপ দেখে সেগুলো সার্চ করে নেবেন যে কোন স্কুলটা কোন জায়গায় পড়ছে, আপনার যাওয়া আসার ক্ষেত্রে সুবিধা হবে না অসুবিধা হবে। তো এটা দেখে নিলে আপনাদের সেক্ষেত্রে স্কুল চয়েসের ক্ষেত্রে সুবিধা হবে। আর কাউন্সেলিং যেটা হয়, আমি উত্তর দিনাজপুরের ডিটেলস আপনাদের বলে দিচ্ছি। এখানে প্রথম আপনাকে যে র্যাঙ্ক অনুসারে বা হয়তো সিরিয়াল অনুসারেও বলতে পারে, বা হয়তো নর্মালি বললো লাইনে দাঁড়িয়ে পড়ো, এবং ওখানে যে সার্কেল নেবে সার্কেলের নামগুলো লেখা থাকতে পারে, আবার এখানে নাও থাকতে পারে, যেহেতু স্কুল অনেক কম। যখন বেশি থাকে সাধারণত তারা সার্কেলের নাম লিখে দেয়, এবং যে সার্কেলে চয়েস করবে সেই সার্কেলে লাইনে দাঁড়িয়ে যেতে হয়। তো সেই অনুসারে তাকে ওখানে টেবিল ভাগ করা থাকে এবং সেখানে ওই স্কুলের নাম দেওয়া থাকে, তো আপনাকে সেই স্কুলের নামটা খালি টিক দিতে হবে, ব্যাস। ওরা ওখান থেকে হয়তো একটা স্লিপ দিতে পারে, নাও পারে, এবং বাই পোস্টে সাধারণত অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠানো হয় উত্তর দিনাজপুর থেকে। এবছরে এখন কি করবে জানি না, তবে এটাই সিস্টেম, এখান থেকে এটাই করা হয়। তো সেক্ষেত্রে যদি সঙ্গে সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয়, বা চেষ্টা করবেন আপনারা যাতে দিনের দিন বা একদিন পরে যদি অ্যাপয়েন্টমেন্ট লেটারটা নেওয়া যায়, কারণ বাই পোস্টে যাওয়া আসা এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার এবং অনেক ডিলে হয়ে যাওয়ার চান্স থাকে। ওকে, তো আশা করি এই তথ্যগুলো যারা আছেন তাদের কিছুটা হলে উপকারে লাগবে। আমি ওই জন্য ডিটেলস একটু বললাম, এর বাইরেও যদি কারোর কোনো ডিটেলস লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন, এবং আমি চেষ্টা করব সেগুলো তাদের উত্তর দিয়ে দেওয়ার, এবং যতটা পারবো তাদেরকে হেল্প করব। আর বাকি তথ্য কিছু দিলাম না, যেগুলো আমি অলরেডি আগের ভিডিওতে বলেছি, যে এই কাউন্সেলিংয়ের দিনকে কি কি ডকুমেন্টস আনতে হবে, এবং কপি জেরক্স কপি অরিজিনাল, এগুলো সব অলরেডি আমার আগের ভিডিওগুলোতে বলা আছে, তো সেগুলোর জন্য আমি রিপিট করলাম না, সেগুলো এখানে প্রযোজ্য হবে, অতএব সেগুলো কিন্তু সাথে অবশ্যই প্রত্যেকে নিয়ে আসবেন। তো ভিডিওটা একটু লং হয়ে গেছে, তো আমি আর এখানে 5%দের বা আনঅবজার্ভদের ব্যাপারটা নিয়ে আলোচনা করছি না, আমি নেক্সট কোনো একটা ভিডিওতে চেষ্টা করছি সেগুলো নিয়ে আপনাদের ডিটেলসে আলোচনা করার। ধন্যবাদ।